নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, সেটাই ভিডিও করে রেখেছি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আমি একটা কাঁচা কলা নিয়েছিলাম। আমি আজকে রেসিপিটা বানাচ্ছি কাঁচা কলার ধোকার তরকারি। অনেকে এটা অনেক নামে বলে থাকে, আমি এটাই বললাম। তো সেটা করার জন্য, যেহেতু দুটো মানুষের জন্য রান্না করছি আমি আজকে, একটাই কলা নিয়েছিলাম, দুটো মাঝারি সাইজে আলু, একটা টমেটো, আর আদা, লঙ্কা বাটা, জিরে বাটা বা জিরে গুঁড়োও ইউজ করতে পারো, আর কিছুটা গরম মশলা, আর কাঁচা ধনেপাতা। যে যেটা ফ্লেভার পছন্দ যদি না করে সে ধনেপাতা অ্যাভয়েড করবে। এছাড়াও নুন, হলুদ, যেগুলো তরকারি সরঞ্জাম লাগে সে সবই নিয়ে আমি রান্না শুরু করছি। তো সবার প্রথমে আমি কি করলাম, ওই কাঁচা কলাটাকে সাইজ মতো কেটে নিয়ে সেদ্ধতে বসালাম। আর এদিকে আলুগুলোকে আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে টমেটো কেটে নিয়েছি, আদা, জিরে, যে লঙ্কা বা যাবতীয় যে মশলাগুলো হবে সেগুলো সব আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। কাঁচা কলাটিকে সাইজ মতো কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবং তারপরে সেই সেদ্ধ হওয়ার পরে সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং খোসা ছাড়ানোর পর কলাগুলোকে এভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছিলাম, এবং তার উপর এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, এছাড়াও বেসন, স্বাদের জন্য সামান্য পোস্ত, ধনেপাতা ইত্যাদি দিয়ে, এছাড়া তোমরা যদি চাও এতে কালো জিরে অ্যাড করতে পারো, তাতেও ফ্লেভারটা খুব ভালো আসে। তো ওই সবগুলো দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। আর ওদিকে আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটা যতক্ষণে মাখা হচ্ছে ততক্ষণে তেল গরম হয়ে গেছে। তারপরে ছোট ছোট সাইজ মতো আমি তেলে ভাজতে শুরু করে দিলাম। এক এক করে সমস্তগুলো ভেজে নিলাম। একবারে না হলে 2-3 বারে করতে হবে, কারণ অল্প তেল যেহেতু দিয়েছি আমি 2বারে সমস্তগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে আমি পাশে একটা পাত্রে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর টমেটো দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, যেহেতু নিরামিষ রান্না করব, তাই আদা, লঙ্কা বাটা, জিরে বাটা সব কিছু একসাথে মিশিয়েই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা খানিকক্ষণ কষালাম। মশলা কষাতে যেটুকু সময় লাগে সেটুকুই। এরপরে মশলা কষানো হয়ে গেলে সেই কষানো মশলার উপরে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো এক এক করে দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ঢেকে রেখে দিয়ে, তার আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন তার মধ্যে গরম জল আমি অ্যাড করেছিলাম। গরম জলটা আমি পাশে করে রেখেছিলাম, সেই জলে আমি দিয়েছিলাম। এরপরে একটু ফুটলো, আমি ঢেকে রেখে ফুটতে দিলাম তরকারিটা। এইভাবে কয়েক মিনিট তরকারিটা ফোটার পর এই যে ভেজে রাখা ধোকাগুলো আস্তে আস্তে এর উপরে দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সেগুলো ভেঙে যাবে। সেজন্য হালকা করে খুন্তি দিয়ে নেড়ে আবার একটু ঢেকে দিলাম। তরকারি প্রায় শেষের দিকে আমার, এবং এরপরে সব হয়ে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী যদি কেউ পছন্দ করে অবশ্যই তাহলে ধনেপাতা অ্যাড করতে পারো, আর তা নাহলে একটু সামান্য গরম মশলা মিশিয়ে তরকারিটা নামিয়ে নেবে। আমি ধনেপাতা ফ্লেভারটা খুব পছন্দ করি, সেজন্য আমি ধনেপাতা সামান্য অ্যাড করেছিলাম এখানে, আর গরম মশলাটা সামান্য অ্যাড করেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি এই রেসিপিটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবেন।